পুলিশ সংস্কার কিছুই হয়নি। পুলিশ সংস্কার নিয়ে অনেক দিন থেকেই কথাবার্তা হচ্ছে, অনেক কাজকর্ম হয়েছিল, কিন্তু বিভিন্ন মহল থেকে নানা রকম বাধা আসে। তো আমার বিবেচনায় এখানে বাধাটা আসে বিভিন্ন তরফ থেকে, রাজনৈতিক মহল থেকে আসে, তারপরে ধরেন প্রশাসন, তারপরে রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন সংস্থা আছে তাদের থেকেও বাধা আসে। আর পুলিশ তো এখন ধরেন একটা কাঠগড়ায় দাঁড়ায় গেছে। পুলিশরা জোর করে কথাও বলতে পারে না যে আমি এটা চাই, আমি এটা চাই, আমাকে এইভাবে দাও। তখন বলবে আরে তুমি এত বড় কথা কেন, তুমি তো এই করছো। সুতরাং পুলিশের ভয়েসটাও একটু লো। কিন্তু আপনার পুলিশ ছাড়া আপনি চলতে পারবেন না। পুলিশ হইল আপনার নিত্যদিনের প্রতি মিনিটে আপনাকে দরকার। আপনার বাসায় পারিবারিক ঝগড়া লাগছে, আপনার পুলিশ ডাকবেন। আপনি একটা আগুন লাগছে, পুলিশকে ডাকবেন, ফায়ার ব্রিগেড ডাকবেন, পুলিশকেও ডাকবেন। তো কাজের মেয়ে ছেলে মেয়ে গোলমাল করতেছে, সেটাও লাগবেন। ডোমেস্টিক ভায়োলেন্স সেখানেও লাগে পুলিশকে, কোথায় না লাগে পুলিশকে, সারা পৃথিবীতে। এটা সারা পৃথিবীতে আপনি একটা রাস্তায় একটা বিপদ হয়েছে, আপনার সঙ্গে সঙ্গে পুলিশকে রাখবেন। তা আমরা পুলিশকে সেভাবে গড়ে তুলে নিই। সেই জন্য আমরা চাই সমস্ত রাজনৈতিক দলগুলো, আমরা বলবো না, আমরা পরে বলবো, আপনার আগে ঠিক আমরা রূপরেখা দিতে পারি। পুলিশে আমরা তো রিটায়ার্ড অফিসার, সার্ভিং অফিসাররাও বহুদিন থেকে তারা বলছে একটা পুলিশ কমিশন করেন আপনারা। এটা কিছু হোমওয়ার্ক হয়ে আছে, কিন্তু নানা রকম বাধা বিপত্তির কারণে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যে পুলিশ যেন আইন মোতাবেক কাজ করবে। কোনো রাজনৈতিক দলের বেআইনি কোনো আদেশ মানবে না তারা। আইনেই লেখা আছে, পুলিশ আইনেই লেখা আছে যে ঊর্ধ্বতন কর্মকর্তার বেআইনি আদেশ মানতে পুলিশ বাধ্য না। তো অনেকেই আওয়ামী লীগ আমলে আমাকে, যেহেতু আমি জ্যেষ্ঠ অফিসার, পুরনো অফিসার, অনেকে জিজ্ঞেস করে স্যার কীভাবে কী করবো। আমি কী বলবো, আমি তোমরা এমন রেজিমে পড়ছো, তো এখন শুধুমাত্র এই কাজটা করো যে বুড়া বয়সে রিটায়ার করার পরে যেন জেলে যাইতে না হয়, বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে কাজ করো। যে কাজ করলে যে কাজে তুমি জবাব দিতে পারবে না, এমন কোনো কাজ করো না যে কাজে তুমি জবাব দিতে পারবে না, তাই না? সুতরাং আইনের মধ্যে থেকে আমাকে কাজ করতে হবে। অন্যায় আদেশ আসবে, প্রফেশনাল একটা হ্যাজার্ড আছে। আপনি ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন, হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা আবার সরকার আপনার প্রতি রাক্ষস হবে, আপনাকে বদলি করে দিবে। এটা হলো প্রফেশনাল হ্যাজার্ড। আমি কোনটা চাবো? আমি জেলে যাব না আমি বদলি হবো খারাপ জায়গা? আমাকে খারাপ জায়গা বদলি হওয়াটাই ভালো, জেলে যাওয়ার চেয়ে। বুড়া বয়সে ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, পরিবার ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমাদের এই যে পুলিশের যে করুণ অবস্থা, পুলিশের এক হলো সরকার, বিশেষ করে পার্সোনালি শেখ হাসিনা এবং তার সরকার, অন্যদিকে অতি উৎসাহী দলবাজ কিছু সরকারি কর্মচারী এই অবস্থার জন্য দায়ী। আর বাকিরা তখন যখন ফলো করছে যে আমি ভালো পোস্টিং পাবো না হইলে, বাকিরা ফলো করছে এই যে লোভ লালসা, ভালো পোস্টিংয়ের জন্য লোভ লালসা, সেই জন্য তাদের আজকে এই দুর্গতি নিয়ে এসছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকারি কর্মচারীদের জন্য একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসতে হবে যে আমরা পুলিশকে কীভাবে দেখতে চাই, সেই জন্য আপনি করেন একটা আইন কানুন করে আপনি বলেন যে আমরা এই পুলিশ চাই। জাতি বলুক। আফটার অল আমরা কাকে সার্ভ করি? আমরা সার্ভ করি জনগণকে। উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য পিপুল। আমরা জনগণের বন্ধু, আমরা জনগণের সেবক। আমাকে সেভাবে কাজ করতে হবে।